আমার কথা অনুষ্ঠানে আমি এম রোমানি আপনাদের সাথে আছি। দিলদার হোসেন সাঈদী তিনি মৃত্যুর আগে ওসিয়াত করে গিয়েছিলেন খুলনার সিদ্দিকিয়া মহল্লা, খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসা, যে মাদ্রাসাটি ওনার হাতে গড়া, এবং এই মাদ্রাসায় ওনাকে দাফন দেওয়ার কথা উনি বলে গেছেন। আসলে ওনার দাফনটি এই সিদ্দিকিয়া মহল্লায় এলাকাবাসী এনারা সকলেই বলছেন যে আসলে তিনি ছিলেন যুদ্ধ অপরাধী, তিনি যে কারণে ওনার দাফন এই খুলনাতে হবে না। খুলনা সাধারণ মানুষ এটা চায় না। তো তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মূলত এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। এখানে প্রশাসন চলে এসছে, পুলিশ প্রশাসন এবং স্থানীয় নেতাকর্মীরা রয়েছে, ওয়ার্ড কমিশনার আছে। ওনারা বসে যেহেতু ভিতরে মিটিং করছেন, মিটিং শেষে উনি আমাদেরকে জানাবেন যে আসলে এখানে দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের দাফন সম্পন্ন হবে কি না। তো এরপরও আমরা চেষ্টা করব যে এখানের খুলনায় যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন, তো সেই নেতাদের মধ্যে আমরা এখন কথা বলবো। প্রথমত তিনি আওয়ামী লীগ নেতা এবং খুলনা সিটি কর্পোরেশনের 25 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলী আকবর টিপু। আমরা টিপু ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনবো, চলুন দেখা যাক তিনি কি বলেন। মানুষ যুদ্ধ করে স্বাধীন করেছে, 30 লক্ষ মানুষ আত্মহত্যা দিয়েছে, রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছেন। সেই বিচারের আসামি কিন্তু উনি। তাই এই যে মাদ্রাসাটি এবং মসজিদটি, এখানে কিন্তু আপনাদেরই সাংবাদিক যিনি হাসান মোল্লা, ওনার বাবা কিন্তু এখানে দাফন হয়েছে, ওনাদের পারিবারিক কবরস্থান মসজিদের সামনে। আর এই মসজিদ মাদ্রাসা তাদের কিন্তু অক্ষাকৃত জমি। এখন তারা ইতিমধ্যেই কিন্তু অভিযোগ করেছে আগের থেকেই এই ট্রাস্টি বোর্ডের সঙ্গে বিভিন্নভাবে দেন দরবার করছেন, আলাপ আলোচনা করেছেন, এবং তারা বলেছেন যে এটা কখনোই সম্ভব না, কারণ এই জায়গায় যেহেতু মাদ্রাসা এবং মসজিদের জায়গা, এটা যেন তেনভাবে যে কোনোভাবে এটাকে আপনারা ভিন্ন খাতে প্রবাহিত করতে পারবেন না, এবং রাজনৈতিক কোনো ইস্যু এই জায়গায় আপনারা টানতে পারবেন না। যার কারণেই কিন্তু ওনারা অক্ষাকৃত সম্পত্তি হিসাবে ওনারা কিন্তু ইতিমধ্যেই সোনাডাঙ্গা থানায় ওনারা গিয়েছেন, এবং ওনারা নিজেরা উপস্থিত হয়ে লিখিত অভিযোগ করেছেন যে এই সিদ্দিকিয়া মাদ্রাসা এবং মসজিদ যে প্রাঙ্গণ আছে, এখানে সাঈদী সাহেবের দাফনটি হবে না। এই অঞ্চলের মানুষ যারা মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের মানুষ, তারা এখানে একত্রিত হয়েছে যে যেহেতু একজন যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, সে দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, এবং আমৃত্যু তার জেল ছিল। এই অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। এখন পরবর্তী আমরা শুনছি যে তাকে এখানে দাফনের প্রস্তুতি গ্রহণ করা হবে। এই জন্য এই সব মানুষই এসে এখানে একটা প্রতিবাদ জানাচ্ছে, না এইখানে না, তার নিজের যে বাড়ি আছে বা অন্যত্র, কারণ এখানে তো তার নিজের বাড়িও না। খুলনায় কেন, কোন উদ্দেশ্য, এইটাই হচ্ছে মূল। আসলে সম্পূর্ণ যে কথাটা আপনি বললেন সম্পূর্ণ মিথ্যা। জায়গাটা ওনার না বা মাদ্রাসাটা ওনার না, উনি প্রতিষ্ঠাতা না। জায়গার মালিক যারা, তারা কিন্তু অলরেডি থানায় গিয়ে জিডি করেছেন, তারা এখানে তাকে দাফন করার জন্য অনুমতি দিতে রাজি না। সেই ক্ষেত্রে আমরা মনে করি মানবতা বিরোধী আহ কেসের আসামি এবং আজীবন সাজাপ্রাপ্ত যিনি, তার এখানে দাফন হওয়ার প্রশ্ন ওঠে না, কারণ খুলনার জনতা চায় না একজন যুদ্ধাপরাধী মাটি আমাদের খুলনার মাটিতে হোক।